ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে তোমরা জানো যে এখানে WBCS 2022 সালের মেন পরীক্ষায় আসা অ্যারিথমেটিকের পেপারের আমরা সলিউশনটা করছি এখানে ধীরে ধীরে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে। তো আজকের আমাদের এটা 3 নম্বর ভিডিও। তো এর আগের দিন আমি এই 45 নম্বর অর্থাৎ এই কোশ্চেনের সলিউশন পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা দেখো এর পরের থেকে অর্থাৎ এখান থেকে আমরা এর সলিউশনগুলো করে দেখাবো তোমাদের সামনে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের ভিডিও পাওয়ার জন্য। তো আসো দেখে নিই আজকের এই কোশ্চেন থেকে শুরু করি। দেখো কী বলেছে। বলেছে ইন দ্য গিভেন ফিগার PQR ইকুয়ালস টু 120 ডিগ্রি, হোয়ার PQR আর পয়েন্টস অন এ সার্কেল উইথ সেন্টার ও, দেন OPR অর্থাৎ এই কোণটা। দেখো এখান থেকে কি বলছে, যে আমরা একটু জুম করে নিচ্ছি। দেখো এখানে দেখো এই যে এই জায়গার এই কোণটা বের করতে বলেছে আমাদের, ঠিক আছে। তাহলে এই কোণটা বের করলে আমরা ওটা কিভাবে পাবো। এবার এটা দেখো কি বলছে, যে দেখো এইখানে দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে আমরা একটা সূত্র জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই পাশের যে বহিস্থ যে কোণটা উৎপন্ন হয়েছে কেন্দ্রের দিকে, হ্যাঁ ঠিক আছে, বহিস্থ এই কোণটার মান হচ্ছে কত, নিশ্চয়ই এই যে এইখানে যেটা বলেছে 120 ডিগ্রি, তাহলে এর ডবল অর্থাৎ 240 ডিগ্রি হচ্ছে এই কোণটা। আবার আমরা জানি কি সম্পূর্ণ বৃত্ত মানে 360 ডিগ্রি, অর্থাৎ আমাদের যে এইখানে যে কোণটা হয়েছে, এই ভেতরের দিকে যে কোণটা হয়েছে এটার মান কত হবে, তাহলে 360 ডিগ্রির থেকে আমরা 240 ডিগ্রি বাদ দেবো। এটা বাদ দিলে কত হবে আমাদের 120 ডিগ্রি, অর্থাৎ এই ভেতরের যে কোণটা 120 ডিগ্রি হলো। এইবার দেখো এই যে আমাদের যে এই যে ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে। কারণ কি এই বাহুটা আর এই বাহুটা সমান। আবার যেহেতু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ঠিক আছে। দেখো যে এইখানে ত্রিভুজ একটা আছে, ত্রিভুজের দুটো কোণ সমান আর একটা কোণের মান 120 ডিগ্রি বলে আছে। 120 ডিগ্রি হলে বাকি দুটো মিলিয়ে কত হবে, যেহেতু তিনটে কোণ মিলিয়ে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে বাকি দুটো মিলিয়ে আমাদের কত হবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আবার যেহেতু বলেছে দুটো কোণ সমান, কারণ কি OR আর OP দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলোও সমান হয়, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু দুটো কোণ যোগ করে 60 ডিগ্রি হচ্ছে, তাহলে প্রত্যেকটা কোণ সমান হওয়ার জন্য প্রত্যেকটা কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের যে OPR যেটা আছে এটার মান হচ্ছে 30 ডিগ্রি। অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে। বলছে এ পোল অফ লেন্থ 12 মিটার কাস্ট এ শ্যাডো অফ লেন্থ 15.6 মিটার, দেন দ্য লেন্থ অফ দ্য শ্যাডো কাস্ট বাই অ্যানাদার পোল অফ লেন্থ 18 মিটার ইজ। কি বললো, এ পোল অফ লেন্থ 12 মিটার কাস্ট এ শ্যাডো অফ লেন্থ 15.6 মিটার, then the length of the shadow cast by another pole of length 18 মিটার is। বলছে আমাদের একটা পোল দেওয়া আছে, এই পোলের লেন্থ বলেছে হচ্ছে 12 মিটার, আর এর ছায়া যেটা বলছে সেটা হচ্ছে 15.6 মিটার। এর একই কোণের সমান করে এমন একটা বলছে যে একটা লেন্থ পোল দেওয়া আছে যার লেন্থ হচ্ছে 18 মিটার। 18 মিটার, তাহলে তার শ্যাডোর কত হবে, শ্যাডো। তাহলে শ্যাডো আমরা ধরে নিলাম এটা। তাহলে দেখো এক্ষেত্রে এর লেন্থের সঙ্গে শ্যাডোর যে অ্যাঙ্গেল হবে অর্থাৎ ট্যান থিটার মান, এর ক্ষেত্রেও ট্যান থিটার মানের সঙ্গে সমান হবে, অর্থাৎ 18/x হবে। তাহলে দুপাশ থেকে 6 দিয়ে কাটলে এটা 6 × 2 = 12, 3 × 6 = 18, 2 দিয়ে এটাকে কাটলে 7 × 2 = 14, 8 × 2 = 16, 7.8। তাহলে এখান থেকে পেলাম x হচ্ছে 7.8 × 3। তাহলে এটা করলে 3 × 24 = 4, হাতে 2, 3 × 7 = 21, আর 2 = 23, অর্থাৎ 23.4। এর ছায়া যেটা হবে 23.4। অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে। বলছে এ কিউবয়েড উইথ লেন্থ 14 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ 11 সেন্টিমিটার অ্যান্ড এ সিলিন্ডার হ্যাভ দ্য সেম হাইট অ্যান্ড ভলিউম, দেন দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার ইজ। কি বললো আমাদের, বলছে একটা কিউবয়েড আছে এরকম, ঠিক আছে, এরকম একটা কিউবয়েড আছে। বলছে এর যে ভলিউম যেটা আছে অর্থাৎ এর যে আয়তন, ঠিক আছে, এই আয়তনটা বলছে যে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের আয়তনের সঙ্গে সমান, এর আয়তনের সঙ্গে সমান। বলছে হ্যাভ দ্য সেম লেন্থ অ্যান্ড ভলিউম, এর লেন্থটাও সেম, ঠিক আছে। এর যদি লেন্থ আমি ধরে নিই যে এল, আর এর লেন্থটা যদি ধরে নিই যে এল, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের সূত্র অনুসারে আয়তন কি, সিলিন্ডারের আয়তন হচ্ছে πr²L। এটা সমান সমান এর আয়তন হচ্ছে কত হবে, লেন্থটা দেওয়া আছে 14 সেন্টিমিটার আর ব্রেথটা দেওয়া আছে 11 সেন্টিমিটার, আর হাইট উচ্চতাটা তো আমি এল ধরেছি, যেহেতু এটা 11 দেওয়া আছে আর প্রস্থ দিকে দেওয়া আছে এই 14 দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 11। তাহলে কি পাবো, এল ইন্টু 14 ইন্টু 11। তাহলে দুপাশ থেকে এল কেটে দাও,
তাহলে এখান থেকে আর এর স্কোয়ার পাবো হচ্ছে 14 গুণ 11 বাই পাই, পাই মানে হচ্ছে 22/7, অর্থাৎ নিচেই থাকবে 22 আর উপরে যাবে 7। তাহলে 11 দিয়ে 22কে কাটলে 2, 2 দিয়ে 14কে কাটলে 7, অর্থাৎ আর এর স্কোয়ার সমান সমান পাচ্ছি 7 × 7, মানে আর এর মান হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে দেন দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার, রেডিয়াস কত? 7 সেন্টিমিটার, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলে আসছে পরের কোশ্চেন। বলছে দ্য স্মলেস্ট নাম্বার হুইচ 6400 মাস্ট বি মাল্টিপ্লাইড টু মেক এ পারফেক্ট কিউব। দেখো 6400 এটাকে যদি আমরা ভাঙাই, এটা মানে 64 মানে কত? আচ্ছা, এটাকে লেখা যায় 64 × 100। তাহলে দেখো 64 মানে কত? আমরা জানি 4 × 4 × 4 এটা হয়, আর 100কে লেখা যায় 10 × 10। তাহলে দেখো এখানে একটা 10 যদি, এটা মানে কত? 4-এর কিউব হয়ে যাবে। আর এখানে যদি আমরা 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার, তাহলে এখানে যদি একটা আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে এটা 10-এর কিউব হয়ে যাবে, অর্থাৎ এই পুরো জিনিসটা আমাদের একটা পারফেক্ট কিউব হয়ে যাবে, অর্থাৎ পূর্ণ ঘন হয়ে যাবে। তাহলে অপশান ডি যেটা আছে, অর্থাৎ এটাকে যদি ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে। বলছে দ্য রেশিও অফ দ্য টু সুগার সলিউশন of the concentration 15% and 40% are to be mixed to get a solution of concentration 30%. এটা মিক্সার এবং অ্যালিগেশন দিয়ে করা যাবে। দেখো প্রথমে একটা সুগারের কন্টেন্ট আছে 1, প্রথম কন্টেন্ট আর 2 নম্বর কন্টেন্ট, এই দুটো কন্টেন্টকে আমাদের, এই দুটো সলিউশনকে আমাদের মেশাতে হবে। তা প্রথমটায় ধরো 15% আছে আর দ্বিতীয়টা আছে 40%, আর আমাদের করতে হবে কত? 30%। তাহলে এখান থেকে ডিফারেন্স কত? 30 আর 40-এর ডিফারেন্স হচ্ছে 10, আর 15 আর 30-এর ডিফারেন্স হচ্ছে 15। তাহলে এদের অনুপাত হবে 10:15, এই অনুপাতে মেশাতে হবে, অর্থাৎ 5 দিয়ে কাটলে 2:3, অর্থাৎ 2:3 অনুপাতে আমাদের মেশাতে হবে। অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা, আশা করি বুঝতে পারছো তোমরা। চলে আসছি পরের কোশ্চেনে। দাও কি বলছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভিজর্স। ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভিজর্স কার আছে? দেখো এখানে কি আছে, এখানে দেখো 100, এগুলোকে উৎপাদকে ভাঙাতে হবে। যখন এরকম কোশ্চেন দেবে আমাদেরকে উৎপাদকে ভাঙাতে হবে। 108কে কত হবে? 2 গুণ 54, তাহলে 54 মানে হচ্ছে 2 গুণ 2 হচ্ছে 27, 27 থাকবে, 27 মানে হচ্ছে 3 গুণ 3 গুণ 3, তাহলে এখানে থাকবে হচ্ছে 2-এর স্কোয়ার গুণ 3-এর কিউব। ঠিক আছে, এটা আসলো। তাহলে এবার দেখো আর 99-এর ক্ষেত্রে কি আছে? 99 হচ্ছে 3-এর স্কোয়ার 9 গুণ 11, আর 154 কত আসবে? 154 আসবে হচ্ছে, দেখো 2 দিয়ে করলে পরে 7 দুগুণে 14, 2 গুণ এখানে আসবে হচ্ছে 22 × 7 করলে 54 হয়, তার মানে 22 হচ্ছে 2 গুণ 7 গুণ 11 এটা আসবে, আর হচ্ছে 44 এটা করলে আসবে হচ্ছে 4 11 2 স্কোয়ার গুণ 11। তাহলে দেখো এখানে এখানে এর হচ্ছে ডিভিজর, ম্যাক্সিমাম ডিভিজর কটা থাকবে? এর যে পাওয়ারগুলো থাকে, যখন ডিভিজর আমাদের বের করতে বলে যে কতগুলো ডিভিজর আছে এর, তাহলে সেটা হচ্ছে আমাদের এই যে পাওয়ার যেটা আছে 2, ঠিক আছে, তার সঙ্গে 1 যোগ করে গুণ করতে হয়। 2 + 1 × 3 + 1 এটা, তাহলে এখানে হচ্ছে 3 × 4 অর্থাৎ 12টা। এর ডিভিজরের সংখ্যা হচ্ছে কটা? 12টা। আর এক্ষেত্রে ডিভিজরের সংখ্যা কত হবে? 2 + 1 মানে 3 × 11-এর মাথায় 1 আছে, তাহলে 1 1 2, তাহলে 3 দুগুণে 6। এর ডিভিজরের সংখ্যা 6, এর 12। আর এক্ষেত্রে ডিভিজরের সংখ্যা 1 + 1 করে 2 2 করে আসবে, তাহলে 2 গুণ 2 গুণ 2 মানে হচ্ছে 8খানা আসবে এর ডিভিজরের সংখ্যা। ঠিক আছে, আর 44-এর এইটার ক্ষেত্রে আসবে 3 গুণ 2, 3 দুগুণে 6। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভিজর কার থাকলো? 12 কোথায় এসছে? 108, অর্থাৎ আমাদের 108 এ যেটা আছে সেই অপশানটা আমাদের রাইট অ্যান্সার। ডিভিজরের সংখ্যা মানে কার কতগুলো ডিভিজর আছে সেটা বের করে সবসময় নিয়ম হচ্ছে সবার প্রথমে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমরা সবার প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাঙাবো, অর্থাৎ মৌলিক উৎপাদকে ভাঙাবো। ভাঙিয়ে এদের ঘাতের আকারে লিখবো কোনটা কত আছে। এবার উপরে যে ঘাতগুলো থাকবে তাদের সঙ্গে সবসময় 1 যোগ করতে হবে আর গুণ করতে হবে। তাহলে এক্ষেত্রে 2 ছিল, 2 + 1 করেছি, আর 3 ছিল, 3 + 1 করেছি, এই দুটো গুণ করেছি, তাহলে হয়েছে। এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে করা হয়েছে, এবং করার পরে আমরা দেখতে পাচ্ছি 108-এর ক্ষেত্রে সবথেকে বেশি এসছে, অর্থাৎ 108-এর হচ্ছে ম্যাক্সিমাম ডিভিজর আছে এই কটা সংখ্যার মধ্যে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বুঝতে পারছো? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে। বলছে এ বয় ওয়াজ আস্কড টু ফাইন্ড 3.5% অফ সাম অফ মানি। He misread the question and found 5.5% of it. His answer was 247.50. The correct answer is, তাহলে দেখো এখানে হচ্ছে প্রথমটা কত হচ্ছে? 3 দুগুণে 6 রেখে 7/2, 7/2% বের করতে বলা হয়েছে, কিন্তু বের করেছে কত? 11 হচ্ছে এইটা 5 দুগুণে 10 আর 1 11, অর্থাৎ 11/2%।
সেটা বের করেছে। বের করার পরে অ্যান্সার হচ্ছে, তার উত্তর আসলো হচ্ছে এইটা। কিন্তু 11/2 এই পার্সেন্টটা মানে আমার এসছে হচ্ছে 247.5 এত, ঠিক আছে। তাহলে 7/2 এই পার্সেন্টটা মানে কত আসবে? অ্যাকচুয়ালি 247.5 ইন্টু 7/2, আর নিচে আসবে হচ্ছে কত? 11/2, মানে নিচে 11 থাকবে আর উপরে 2 চলে যাবে, আর এই 2টা নিচে আসবে, 2 ভ্যানিশ হয়ে যাবে। এবার দেখো এখানে দশমিক তুলে এখানে 10 নাও, 10 নিলে পরে এখানে দেখো 11 দিয়ে এটাকে কি কাটাকাটি যায়? নিশ্চয়ই যায় মনে হয়। 11 2 * 22, তাহলে এখানে থাকছে 2 পয়েন্ট, এখানে আসবে 5। তাহলে দেখো 22.5 এসছে, গুণ হচ্ছে আমাদের 7 আছে, তাহলে এটা করলে আসবে 7 22 হচ্ছে 154, আর 5 7 35, 54 3 57.5, 157.5। তাহলে অপশন বিতে দেখো যেটা আছে, অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? আমাদের যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। পরের কোশ্চেন বলছে, অ্যাট এ ফেয়ার এ বয় ট্রাইজ হিজ স্কিল ইন শুটিং, হি ওয়াজ টু রিসিভ ₹2 ফর হিটিং দি বুল আইস অ্যান্ড হ্যাড টু পে ₹1 ফর মিসিং ইট, হি ট্রাইড 60 শট। মানে বলছে যে একটা শট যদি শিওর হয়ে যায় তাহলে সে 2 টাকা পাবে, ঠিক আছে। আর যদি একটা শট যদি মিস হয়ে যায় তাহলে বলছে 1 টাকা তাকে দিতে হবে, অর্থাৎ -1 টাকা হবে। তাহলে বলছে 60খানা শট নিয়েছে এবং সে রিসিভ করেছে কত? 12 টাকা, ঠিক আছে। তাহলে দেন হিট করেছে কটা? তাহলে হিটের সংখ্যা যদি এক্সখানা ধরে নিই, তাহলে x × 2 হবে, এত টাকা পেয়েছে। আর প্লাস আমাদের 60 মাইনাস এক্স, এটা হচ্ছে মিস হয়েছে, সেটার জন্য -1 হবে, এটা সমান সমান দাঁড়াবে 12 টাকা। তাহলে এখান থেকে দেখো 2x, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে, তাহলে 3x, আর -60 হবে, 3x - 60 সমান সমান হচ্ছে 12 বা এটা। তাহলে 3x সমান সমান কত পাচ্ছে দেখো, 60 + 12, 70 আর 2 72। তাহলে x = হচ্ছে 24, 3 × 24 = 12। তাহলে x = 24। তাহলে কটা হবে? সে কটা হিট করেছে বুলাইকে? 24টা। অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 24,000, ইফ দ্য নাম্বার অফ মেল ইজ ইনক্রিজড বাই 6% অ্যান্ড দ্য নাম্বার অফ ফিমেল বাই 9%, দেন দেয়ার উড বি এ 25,000 কত? 620। দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল ইন দ্য টাউন আর, মেল ফিমেল কত আছে সেটা করতে বলেছে। তাহলে দেখো আমরা যদি ধরে নিই যে মেল আছে এক্স, ঠিক আছে, টোটাল টাউনের জনসংখ্যা হচ্ছে 24,000, তাহলে আমরা যদি ধরে নিই যে মেলের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে ফিমেল আছে কত? 24,000 - এক্স এত, ঠিক আছে, 24,000 - এক্স। এবার বলছে মেল ইনক্রিজ করেছে 9%, তাহলে এই যে এক্স আছে, এই 6% মেল, তাহলে এই যে এক্স আছে এর হচ্ছে 109x হয়ে যাবে এইটা, প্লাস 24,000 - এক্স আছে এর হচ্ছে, এটা হচ্ছে ফিমেল, ফিমেল করেছে 9%, এই সরি এটা হচ্ছে তোমার এখানে ভুল করেছি, এটা হচ্ছে 106 হবে, 106, আর এটা হবে তাহলে 109। এটা টোটাল ইনক্রিজ হয়েছে বাই 100, এটা করলে দাঁড়াবে হচ্ছে আমাদের জনসংখ্যা বলছে 25,620। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমাদের -3x আসবে, প্লাস 24,000 ইন্টু 109, এটা করলে আসবে এদিকে হচ্ছে 25,620,00, এটা আসবে। তাহলে এখান থেকে দেখো 3x সমান সমান কত আসবে, এটা মাইনাস এটা, এই 24,000 ইন্টু 109 এটা যদি করো, এখান থেকে করে দেখবে যে এটা আসবে হচ্ছে তোমার এটা আসবে হচ্ছে 54,000, ঠিক আছে। সব কিছু বিয়োগ টিয়োগ করে দেখবে, তাহলে এক্স সমান সমান পাবে হচ্ছে 18,000, অর্থাৎ মেলের সংখ্যা, আমি করেছি, তোমরা চেষ্টা করবে এটা করে জানাবে যে এটা সঠিক আমি বলছি কিনা, বা তোমরা চেষ্টা করবে একটু। তাহলে এক্সের মেলের সংখ্যা হচ্ছে 18,000, তাহলে 18,000 হলে ফিমেলের সংখ্যা হচ্ছে 6,000, তাহলে অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। বলছে ইন 4 years ₹6,000 অ্যামাউন্টস টু ₹8,000, ইন হোয়াট টাইম অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট উইল 525 অ্যামাউন্টস টু 700। মানে বলছে 4 বছরে 6,000 টাকা 8,000 টাকায় হয়ে যায়, তাহলে বলছে টাইমটা আমাদের বের করতে বলেছে, কত টাইমে ওই একই ইন্টারেস্ট রেটে 525 টাকা 700 টাকা হয়ে যাবে। তাহলে এবার দেখো, এখানে হচ্ছে 6,000 টাকার থেকে 8,000 টাকা হয়েছে, তাহলে আমাদের সুদটা কত হয়েছে? সুদটা হয়েছে 2,000 টাকা সুদ হয়েছে। সেই সুদটা এখান থেকে, তাহলে দেখো এখান থেকে কত টাকা হয়েছে?
6,000-এর উপরে হয়েছে, আর সুদের হারটা আর যদি ধরে নিচ্ছি, আর সময়টা আমাদের 4 বছর, টোটাল আমাদের 100। তাহলে এখান থেকে 6,000 দিয়ে 2,000 কাটলে হচ্ছে 3, আর তাহলে 3 4 12, তাহলে আর ইজিক্যাল টু আমরা পেলাম কত, 100/12 এটা। এবার দেখো এই সেম রেট অফ ইন্টারেস্টে তাহলে 500 টাকা 700 টাকা হয়ে যাবে। তাহলে আমাদের 700 টাকার থেকে 525 টাকা বাদ দাও, এটা করলে আমাদের ইন্টারেস্টটা কত আসছে, 5 আর 5 10, হাতে 1 2 আর 3 আর কয় 10 7 10, হাতে 1 5 6 175 টাকা। তাহলে 175 টাকা আমাদের ইন্টারেস্ট আসছে, সেটা হচ্ছে 525 টাকার জন্য। আর টাইমটা আমাদের বের করতে বলেছে, সুদের হার হচ্ছে 100/12, আর নিচেই থাকবে আমাদের 100। তাহলে 100 100 ভ্যানিশ, ঠিক আছে। এটা 5 দিয়ে যদি 175কে কাটি, এই 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে হচ্ছে তোমার, এটা হচ্ছে 7 25-এ 175, আর এটা 25 দিয়ে কাটলে 25 দুগুণে 25 21, 7 দিয়ে এটাকে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে 4। তাহলে টি ইজ ইকুয়াল টু কত পেলাম, 4, অর্থাৎ 4 বছর। তাহলে আমাদের অ্যান্সার কোথায় আছে, অপশান এ তে দেখো 4 বছর আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের। বলেছে এ পিওন হ্যাজ এ স্যালারি অফ 1,000 পার মান্থ, এক মাসে 1,000 টাকা পায় পিওন, অ্যান্ড এ কার্পেন্টার আর্ন করে কত, 30 টাকা পার ডে, বাট হি ইজ আইডল ফর 65 ডেজ ইন এ ইয়ার, এক বছরে 65 দিন মানে কাজ করে না, বসে থাকে। দ্য রেশিও অফ দেয়ার ইনকাম ইজ, তাহলে ইনকাম করতে বলেছে। তাহলে দেখো পিওনের ইনকাম যা হবে আর হচ্ছে কার্পেন্টারের ইনকাম, দুজনের ইনকামের তুলনা করতে বলেছে। এর ইনকাম হবে কত, 1,000 টাকা করে কী হচ্ছে প্রতি মাসে, তাহলে এক বছর হচ্ছে 12 মাস, তাহলে টোটাল হচ্ছে এত ইনকাম। আর এর বলছে 30 টাকা প্রতিদিন, কিন্তু বলছে 65 দিন মানে বসে থাকে। তাহলে 365 থেকে আমাদের 65 বাদ গেলে কতদিন থাকবে, 300 দিন কাজ করেছে। তাহলে 300 দিন, আর প্রত্যেক দিনে আমাদের 300 টাকা 30 টাকা করে, তাহলে এই হচ্ছে অনুপাত হবে। তাহলে এখানে দেখো একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 3 দিয়ে কাটো, এটা 4। তাহলে এদের অনুপাত কত হচ্ছে, 4:3। তাহলে ইনকামের অনুপাত হচ্ছে 4:3। কোথায় আছে, অপশান সিতে দেখো 4:3। তাহলে অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, দেখো বলেছে দ্য রেশিও অফ লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান অ্যাট এ পার্টি ওয়াজ 3:2. When 20 more gentlemen joined the party, the ratio was reversed. The number of ladies present at the party was, তাহলে পার্টিতে লেডির সংখ্যা বের করতে বলেছে আমাদের। তাহলে দেখো পার্টিতে কি আছে, লেডিজ আর জেন্টেলম্যানের, অর্থাৎ লেডিজ আর জেন্টেলম্যানের এর অনুপাত দেওয়া আছে কত, 3/2। তাহলে আমি ধরে নিচ্ছি লেডিস আছে 3x জন, আর জেন্টেলম্যান আছে 2x জন। এবার বলছে 20 মোর জেন্টেলম্যান, যদি 20 জেন্টেলম্যান বেশি হয় তাহলে এই অনুপাতটা হচ্ছে রিভার্স হয়ে যায়, এই অনুপাতটা রিভার্স হয়ে যায়, অর্থাৎ উপরে 2 যাবে, নিচেই 3 আসবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 3 3 9x ইকুয়ালস টু হচ্ছে 2 2 মানে 4x প্লাস 40। তাহলে আমরা পেলাম হচ্ছে 4x এর পাশে নিয়ে আসলে 5x সমান সমান 40। তাহলে x ইজ ইকুয়াল টু 8। তাহলে আমাদের লেডিসের সংখ্যা কত বলেছিল, লেডিস ছিল 3 ভাগ, তাহলে 3 8 24 জন, লেডিসের পরিমাণ 24 জন, ঠিক আছে। তাহলে অপশান কোথায় আছে, অপশান সিতে হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। এ টি সেলার ফেসেস 20% লস selling a certain brand of tea at the rate of rupees 80 per kg. By selling another brand of tea at the rate of 200 per kg, he makes a profit of 25%. In what ratio the seller needs to mix the two brand of tea in order to make 25% profit by selling the mixture branded tea at the rate of rupees 150 per kg? মানে কি বললো, দুই ধরনের চা আছে, ঠিক আছে। একটা চা বিক্রি করে বলেছে যে 20% লস ফেস করেছে, 80 টাকা প্রতি কেজিতে। আর আরেকটা বলেছে 200 টাকা পার কেজিতে বিক্রি করে 125% লাভ হয়েছে। তাহলে 25% লাভ হবে কখন, যদি 150 টাকা করে, মানে কি অনুপাতে মেশাতে হবে যাতে করে 150 টাকা প্রতি কেজিতে বিক্রি করলে 25% লাভ হয়। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের কি হয়েছে, 20% লস হয়েছে। তাহলে 100 টাকায় 20 টাকা লস হচ্ছে। আমাদের কত টাকা, 80 টাকা কেজি প্রতি কেজিতে বিক্রি করেছে। তাহলে এখানে 100 টাকায় যদি ইয়ে হয়, 20 টাকা লস হয়, তাহলে হচ্ছে তোমার এখানে হচ্ছে 80 টাকা কেজি। তাহলে এটার হচ্ছে অরিজিনাল দাম ছিল কত, 80 প্লাস 20, অর্থাৎ তাহলে আমাদের কত, এটা হচ্ছে 100 টাকা দাম ছিল এর। আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, বলেছে যে 25% লাভ হয়েছে। তাহলে 200 টাকায় বিক্রি করেছে, 200 টাকায় বিক্রি করে 25% লাভ হয়েছে। তাহলে এর সিপিটা হচ্ছে 125 দিয়ে ভাগ করো, যেহেতু 100 টাকা ইয়ে হয়েছে। আগেরটার ক্ষেত্রে 4/5, 5 দিয়ে এটাকে 40, 4 4 160 টাকা।
তাহলে এটার প্রথমটার দাম হচ্ছে 100 টাকা আর দ্বিতীয়টার দাম হচ্ছে 160 টাকা। এইবার বলছে 150 টাকা যেটা আছে সেটা বলছে 150 টাকা, 150 টাকাতে বিক্রি করতে হবে প্রতি কেজিতে এবং 25% লাভ করতে হবে। ঠিক আছে, তাহলে 150 টাকা মানে 25% লাভ, মানে 125% মানে হচ্ছে 150 টাকা হচ্ছে, তাহলে 100% প্রকৃত অরিজিনাল দাম যেটা আছে সেটা কত হবে, সেটা আমাদের হচ্ছে 150 টাকার উপরে ভাগ করো, 150 টাকার উপরে হচ্ছে 100/125, এটা করলে হচ্ছে 4/5, 5 দিয়ে টাকা কাটলে 3, 30, 3 4 12, 120 টাকা। তাহলে এইবার দেখো, একটা ব্র্যান্ডের চার দাম হচ্ছে 100 টাকা আর দ্বিতীয় ব্র্যান্ডের দাম 100 টাকা, 160 টাকা, আমাদের বিক্রি করতে হবে 160 টাকা করে প্রতি কেজিতে। তাহলে এক্ষেত্রে কত আসবে, এক্ষেত্রে আমাদের রেশিও যেটা আসবে সেটা দেখো, এটা বিয়োগ করলে এখানে আসবে হচ্ছে 40 আর এদিকে বিয়োগ করলে আসবে 20, তাহলে এই দুটোর অনুপাত করলে হচ্ছে 4:2, মানে 2:1। অর্থাৎ আমাদের যে ব্র্যান্ড আছে যেটা, সেই দুটো ব্র্যান্ডের চা আমাদের 2:1 অনুপাতে মেশাতে হবে। অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে কীভাবে করছি? প্রথমে আমাদের এখানে পার্সেন্টেজটা থেকে এখানে সিপিটা বের করে নিতে হবে, প্রকৃত মূল্যটা আমাদের ক্রয় মূল্য যেটা আছে, ঠিক আছে, সেই ভ্যালুটা বের করে নিয়ে আমাদের এখানে রেশিও বের করতে হবে মিক্সার এবং অ্যালিগেশন পদ্ধতির সাহায্যে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই 20 স্কোয়ার মিটার হোয়েন ইটস রেডিয়াস ইজ ইনক্রিজড বাই 1 মিটার, ফাইন্ড দ্য অরিজিনাল রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে দেখো, প্রথমে আমি যদি ধরে নিই যে আর পরের ক্ষেত্রে 1 মিটার হচ্ছে বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে হচ্ছে, দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে এরিয়া কত ছিল, πr² আর দ্বিতীয় ক্ষেত্রে πr+1² এত, আর পরের ক্ষেত্রে আর, তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে এই দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে এরিয়া আর প্রথম ক্ষেত্রে হচ্ছে এইটা এরিয়া। এবার রেডিয়াস যখন এটা বেড়ে যাচ্ছে তাহলে 22 মিটার হয়ে যাচ্ছে এটা, তাহলে এখান থেকে পাই মানে কমন নাও 22/7, আর এখান থেকে এটা করলে আসবে হচ্ছে r² প্লাস 2r+1 মাইনাস r² দ্যাট ইজ ইকোয়ালস টু 22, দুপাশ থেকে 22 কাটো, r² কাটো, তাহলে আমাদের 2r+1/7 মানে 1 মানে 7, তাহলে 2r = 7 - 1 মানে 6, তাহলে এখান থেকে আর সমান কত পাবে, 3 পাবে। অর্থাৎ অরিজিনাল রেডিয়াস অফ দ্য সার্কেল হচ্ছে 3 মিটার। তাহলে অপশন বি যেটা আছে সেটা আমাদের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ এ সিটি ইন দ্য ফার্স্ট 4 days, অ্যাভারেজ টেম্পারেচার অফ এ সিটি মানে ফার্স্ট 4 days অফ এ মান্থ ওয়াজ 58 ডিগ্রি। প্রথম 4 দিন, ঠিক আছে, প্রথম 4 দিন যেটা বলেছে অ্যাভারেজটা হচ্ছে 58 ডিগ্রি, তাহলে টোটাল হচ্ছে 58 × 4, প্রথম 4 দিনে হচ্ছে মোট এত ডিগ্রি টেম্পারেচার পড়েছে। দ্য অ্যাভারেজ অফ দ্য সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, অর্থাৎ আমাদের যে সেকেন্ড আছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এখানে হচ্ছে ফার্স্ট 4, 1 2 3 4 এটা, আর এখানে হচ্ছে 2 3 4, আর এখানে আছে 5, ঠিক আছে, এই কটা মিলে হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 60 ডিগ্রি ছিল, তাহলে যেখানেও 4 দিন, তাহলে হচ্ছে এটা ইন্টু এটা, তাহলে এটা। এইবার বলছে ইফ দ্য টেম্পারেচার অফ দ্য ফার্স্ট অ্যান্ড ফিফথ ডে ওয়ার ইন দ্য রেশিও, প্রথম দিন আর হচ্ছে পঞ্চম দিনে মানে কত ডিগ্রি টেম্পারেচার পড়েছে তাদের অনুপাত হচ্ছে 7:8, 7/8। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম, তাহলে এখান থেকে দেখো, প্রথম পঞ্চম দিন আর হচ্ছে এদের ডিফারেন্সটা কত, এদের ডিফারেন্স হচ্ছে 1, তাহলে প্রথম দিন এবং পঞ্চম দিনে এদের টেম্পারেচার পার্থক্য হচ্ছে 1 ইউনিট। আর এই ক্ষেত্রে যদি আমরা এই দুটোর থেকে, ঠিক আছে, এই দুটোর থেকে আমরা যদি বিয়োগ করি, তাহলে এইটার থেকে এইটা বিয়োগ করি প্রথমটা, তাহলে প্রথম দিন, পঞ্চম দিন আর প্রথম দিন এদের বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে অরিজিনাল টেম্পারেচার পঞ্চম দিন আর প্রথম দিনের, তাহলে সেটা করলে দাঁড়াবে হচ্ছে 2 × 4, অর্থাৎ 4×8, তাহলে আমাদের 1 ইউনিট মানে আমরা পাচ্ছি 8 ডিগ্রি টেম্পারেচার। আমাদের প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য টেম্পারেচার অন ফিফথ ডে, ফিফথ ডে টেম্পার কত ছিল, ফিফথ ডের ইউনিট হচ্ছে 8, তাহলে 8 × 8 = 64 ডিগ্রি, তাহলে পঞ্চম দিনে আমাদের টেম্পারেচার ছিল হচ্ছে 64 ডিগ্রি। অপশান এ যেটা আছে সেটা আমাদের রাইট অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা, আমি আরেকবার বলে দিচ্ছি। বলেছে আমাদের প্রথম 4 দিন অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রথম 4 দিনে আমাদের অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 58 ডিগ্রি, তাহলে প্রথম 4 দিনের টেম্পারেচারের সমষ্টি হচ্ছে 58 × 4 এত ডিগ্রি। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলেছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 4 দিনের অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 64 ডিগ্রি, তাহলে যেহেতু এটা 4 দিন, তাহলে এক্ষেত্রে 2 3 4 5 এদের টেম্পারেচার কত, 60 × 4 এত ডিগ্রি টেম্পারেচার মোট। এবার আমাদের বলেছে প্রথম দিন এবং পঞ্চম দিনের টেম্পারেচারের অনুপাত হচ্ছে 7/8 এখান থেকে, তাহলে প্রথম দিন, পঞ্চম দিন আর প্রথম দিনের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স কত, ডিফারেন্স যদি আমি ধরি যেহেতু অনুপাত, তাহলে 1 ইউনিট আমি বলতে পারি যে এদের ডিফারেন্সটা হচ্ছে 1 ইউনিট। কিন্তু এখান থেকে যদি আমরা দেখো, এইখান থেকে
পঞ্চম দিন আর প্রথম যদি বিয়োগ করি, 2 কেটে যাবে, 3 কেটে যাবে, 4 কেটে যাবে, তাহলে পঞ্চম দিন এবং প্রথম দিন এদের ডিফারেন্সটা থাকবে। সেই ডিফারেন্সটা অরিজিনালি এখান থেকে 4 কমন নেবে, 60 - 58 হয়ে যাবে, তার মানে 8 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? অরিজিনালি পাচ্ছি 8 ডিগ্রি টেম্পারেচার। তাহলে আমরা বলতে পারি যে 1 ইউনিটের মান হচ্ছে 8 ডিগ্রি, কিন্তু আমাদের চেয়েছে হচ্ছে পঞ্চম দিনের টেম্পারেচার। তাহলে পঞ্চম দিনের আমাদের হচ্ছে 8 ইউনিট আছে, তাহলে 8 8 64 ডিগ্রি। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। কি বলছে দেখো, বলছে 2 cylinders are such that the ratio of their base radii is 2:1 and the ratio of their heights are 3:1। তার মানে রেডিয়াসের অনুপাত কত বলেছে? 2:1, আর হাইটের অনুপাত সেটা বলেছে কত? 3/1। তাহলে আমাদের বলেছে ভলিউমের উপর। সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে পাইটা তো ফিক্সড, আমরা বলতে পারি তাহলে ভলিউমের যে অনুপাত হবে সেটা হচ্ছে রেডিয়াসের স্কোয়ার ইন্টু হাইটের স্কোয়ার, সেটার অনুপাত। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে রেডিয়াস আছে 2, তাহলে তার স্কোয়ার করলে আসবে কত? স্কোয়ার করলে আসবে হচ্ছে 4 ইন্টু হাইট হচ্ছে 3। আর দ্বিতীয় ক্ষেত্রে রেডিয়াসটা কত আসবে? রেডিয়াসটা 1 আছে, তাহলে 1-এর স্কোয়ার করলে 1, আর ভলিউম হচ্ছে 1, তাহলে 3 4 12/1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভলিউমটা হচ্ছে 12:1। ঠিক আছে, ভলিউমের অনুপাত, রেশিও। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন। দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 150 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 15। দ্য নাম্বার অফ পসিবল পেয়ার ইজ। দুটো নাম্বার আছে এ আর বি, তাদের যোগফল হচ্ছে কত? 150। আর তাদের এইচসিএফ মানে গসাগুটা দেওয়া আছে কত? 15 দেওয়া আছে। তাহলে যেহেতু 15 দেওয়া আছে, তাহলে আমি ধরে নিতে পারি, এরকম নয়, ধরে নিতে পারি যে একটার সংখ্যা 15A আর একটার সংখ্যা হচ্ছে 15B। যেহেতু এদের গসাগু হচ্ছে 15, তাহলে এই দুটো সংখ্যার যোগফল অর্থাৎ 15A প্লাস 15B মানে 15 ইন্টু A প্লাস B, এটা সমান সমান হচ্ছে 150। তাহলে A প্লাস B এটা পাবে হচ্ছে কত? 10। তাহলে A প্লাস B 10 কতগুলো পেয়ারের জন্য হয়? 1 প্লাস 9, 2 প্লাস 8, নাম্বার অফ পসিবল পেয়ার দেখো আমি বলে দিচ্ছি, 3 প্লাস 7, তারপরে আসবে 4 প্লাস 3, 4 প্লাস 6, তারপরে আসবে হচ্ছে 5 প্লাস 5। এখানে তো সেম হয়ে যাচ্ছে, সুতরাং এটা পসিবল নয়। যেহেতু এদের মধ্যে এক ছাড়া আরও হচ্ছে সাধারণ উৎপাদক আছে, তাহলে এরা মৌলিক নয় পরস্পর, তাহলে এটা হবে না। 2 আর 8 এটাও হবে না, যেহেতু এরা পরস্পর মৌলিক নয়। 1 আর 9 এইটা হবে, আর 3 আর 7 এইটা হবে। অর্থাৎ 2 জোড়া পেয়ার আমি শুধুমাত্র পাবো এখানে, যারা হচ্ছে যাদের এইচসিএফ 15 এবং দুটো যোগ করলে 150 আসবে। অর্থাৎ অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এক্ষেত্রে আমাদের পেয়ারের ক্ষেত্রে সবসময় কী নিতে হবে? আমাদের সবসময় মৌলিক সংখ্যাগুলো নিতে হবে, পরস্পর মৌলিক সংখ্যা। জোড় হলে পরে পরস্পর জোড় মানে মৌলিক না হলে সেটা নেওয়া যাবে না। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে। বলছে এরকম একটা অঙ্ক দেওয়া আছে সরল সিম্পলিফিকেশনের 2 - 1/3, 2 - 3/5, 2 - 5/7, 2 - 997/999। তো এই অঙ্কটা আমি করিয়েছি এর আগে আমাদের যে গ্রুপ WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি যে প্র্যাকটিস সেট ছিল, সেখানে আমি এটা দেখিয়েছি। তো এটার অ্যান্সার আসবে, তোমরা চোখ বুঝে বলতে পারো যে এটার অ্যান্সার আসবে হচ্ছে 1001/3। যারা করেছো তারা পারবে। তো এটা তাহলে দেখো কীভাবে আসছে, এটাকে যদি ভাঙিয়ে দেখি। দেখো 3 × 6 = 5, 5/3, তারপরে আসবে কত? 7/5, তারপরে আসবে কত? 9/7। এরকম করে করে চলতে থাকবে। আর সবার লাস্টে আসবে হচ্ছে 2 × 999 - 997/999। তাহলে এই উপর নিচে এইগুলোকে কাটতে থাকবে, এরকম করতে করতে চলতে লাস্টেটা কেটে যাবে। সবার লাস্টে পড়ে থাকবে 2 × 999, এটাকে লেখা যায় 997 + 2, আর এখানে আসবে 997 বিয়োগ হবে /3, এটা আসবে। তাহলে এটা করলে দেখো 2 × 997, আর এখানে -997 মানে আসবে হচ্ছে 997, এটা প্লাস এখানে 2 দুগুণে কত হবে? 4, তাহলে /3। তাহলে 197 আর 4 এটা করলে আসবে কত? 1001/3। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে দেখো এরকম ইফ বলেছে, এরকম রেক্ট্যাঙ্গেল আছে, তারপরে 3টে ওরকম সার্কেল আছে, তারপরে ত্রিভুজ আছে, ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল টু না, এটা হচ্ছে ব্যালেন্স করছে। ঠিক আছে, এইখানে যেটা আছে এটা হচ্ছে ব্যালেন্স করছে, এই পাশের এই জিনিসটুকু আর এই জিনিসটুকু ব্যালেন্স করছে। তাহলে এখান থেকে পেলাম কি? একটা রেক্ট্যাঙ্গেল আর কি 3 আমাদের সার্কেল, এটা সমান সমান কত হচ্ছে? এখানে স্কোয়ার কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 স্কোয়ার। ঠিক আছে, 1 রেক্ট্যাঙ্গেল। এইবার দেখো এই পাশে কি আছে, এই পাশে আমাদের কি আছে? এখানে 1 2 3 4 5 6,
এখানে 6 স্কোয়ার প্লাস 1 সার্কেল, এটা সমান কী করছে, একটা রেক্ট্যাঙ্গেলের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের বদলে আমরা যদি এখানে স্কোয়ার সিক্স স্কোয়ার প্লাস 1 সার্কেল বসিয়ে দিই, সেটা প্লাস এখানে 3 সার্কেল বসিয়ে দিই, সমান হচ্ছে 10 স্কোয়ার হবে। তাহলে এখান থেকে করলে আসবে হচ্ছে 6 স্কোয়ার এটা ওপাশে যাবে, আর এটা যোগ করলে হবে হচ্ছে 4 সার্কেল সমান হচ্ছে 4 স্কোয়ার। তার মানে একটা স্কোয়ার আর একটা সার্কেল দুটো কি আসছে, সমান আসছে। এবার বলছে যে একটা সার্কেল যদি একটা স্কোয়ারের সঙ্গে সমান হয়, আমরা বলেছি স্কোয়ারের সঙ্গে কতগুলো ব্যালেন্স করছে, তাহলে স্কোয়ারের বদলে এখানে কি হচ্ছে, রেক্ট্যাঙ্গেল রাখবো। এই যে স্কোয়ার সার্কেলের বদলে আমরা স্কোয়ার বসিয়ে দেবো, অর্থাৎ এখানে 3 স্কেল। তার মানে একটা রেক্ট্যাঙ্গেল সমান কত পাবে, এখান থেকে 7 স্কোয়ার পাবে। অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেলের সঙ্গে বলছে হাউ মেনি স্কোয়ার, 7 বক্স 7 স্কোয়ার সমান একটা রেক্ট্যাঙ্গেলকে ব্যালেন্স করছে। অপশান এ যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? রিজনিংয়ের কোশ্চেন বা জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলছে কি, বলছে এ বাস মেনটেন্স অ্যান অ্যাভারেজ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার while going from P to Q and maintains an average speed of 90 কিলোমিটার পার while returning while coming back, then the average speed of the bus। মানে এখান থেকে P আর Q আছে, এখান থেকে একবার যেদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে দুবারে। প্রথমবারে যাওয়ার সময় 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগ ছিল, আর আসার সময় 90 কিলোমিটার পার গতিবেগে যাচ্ছে। তাহলে আমরা সবাই জানি অ্যাভারেজ স্পিড হচ্ছে 2 ইন্টু এটা হয় 60 ইন্টু 90 বাই 60 প্লাস 90, মানে হচ্ছে 9 হচ্ছে 15, 150 হবে। তাহলে এখান থেকে একটা শূন্য কাটো, 9 দিয়ে কাটলে 3 তিরিখা 9, 3 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 12, তাহলে আসছে হচ্ছে 12 দুগুণে 24, 3 24 হচ্ছে 72, অর্থাৎ 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড। অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে পারসন হ্যাজ মানি টু বাই 42 সুটকেস অ্যাট দ্য রেট অফ ₹500 ইচ। If the cost per suitcase is increased by ₹100, then the number of suitcase he can buy now। বলছে যে কি 42টা সুটকেস কিনবে অ্যাট 500 টাকা করে প্রতি। তাহলে প্রত্যেকটা বাক্সেস হচ্ছে প্রত্যেকটা সুটকেসের 500 টাকা। তাহলে টোটাল সুটকেসের দাম হচ্ছে 500 ইন্টু 42 এত টাকা। এবার বলছে সুটকেসের দাম 100 টাকা বেড়ে গেছে। তাহলে এখানে বলছে যে 100 টাকা যদি বেড়ে যায় তাহলে এখন সুটকেসের দাম কত হবে। এখন ধরে নিচ্ছি আমি এক্সখানা সুটকেস কিনবে। তাহলে এক্সখানা সুটকেস কিনলে পরে তাহলে হচ্ছে এখন সুটকেসের দাম হচ্ছে, টোটাল দাম হচ্ছে 600 ইন্টু এক্স এত টাকা। তাহলে এই টাকাটা আমাদের সমান হবে, কারণ টাকাটা তো সেম, টাকাটা তো বাড়েওনি বা কমেওনি। অর্থাৎ এখান থেকে করলে পরে আমাদের আসবে হচ্ছে 6 দিয়ে কাটলে 642, এক্স ইজিক্যাল টু 535। অর্থাৎ এখন সে 35টা সুটকেসই কিনতে পারে। অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, মোহিত পারচেজ এ প্লট অফ ল্যান্ড ফর রুপিস, বলেছে 12,500 টাকায়। আফটার 1 ইয়ার ডিউ টু রেসেশন, মানে কমে যায় যখন ভ্যালু তখন রেসেশন বলে, দ্য ভ্যালু অফ হিজ ল্যান্ড ফেল বাই 5%, 5% কমে গেছে। ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য ভ্যালু ইনক্রিজ, দ্বিতীয় বছরে ভ্যালু বেড়ে গেছে 8% করে। দেন দ্য ভ্যালু অফ দ্য ল্যান্ড আফটার 2 ইয়ার্স, তাহলে 2 বছরে পরে গিয়ে ভ্যালু কত হবে। দেখো প্রথমে ভ্যালু ছিল কত, 12,500 টাকা, প্রথম বছরে কমে যাচ্ছে 5%, তাহলে প্রথম বছরে পরে গিয়ে দাম হবে 95/100 এত, আর দ্বিতীয় বছরে 8% বেড়ে গেছে, তাহলে দ্বিতীয় বছরে পরে গিয়ে দাম হবে 108/100। 5 দিয়ে কাটলে 5 1995, 5 দিয়ে কাটলে 20, এখানে 1 2 3, 1 2 দুটো শূন্য কাটবে, 2 দিয়ে এটা কাটলে পরে এখানে আসবে হচ্ছে 54। তাহলে এখানে আসছে হচ্ছে 125 ইন্টু 19 ইন্টু 15 এটা গুণ করলে কত আসবে। দেখো যদি ডিজিটাল সাম দিয়ে করি, দেখো ডিজিটাল সাম দিয়ে যদি করি এটা আসবে হচ্ছে কত আসবে, 2 একে 3, 5 3 8, 8 ইন্টু 9 একে 10, 10 মানে এটা 1, আর একটু 5 4 9, 9 মানে হচ্ছে কত, কিছু নেই 0। তাহলে আসছে দেখো এখানে দেখো 5 আর 2 7 আর 1 8, এটা হচ্ছে না, 2 আর 1 3 এটাও হবে না, 8 আর 2 10 1 11, 1 আর 1 2 হবে না, তোমার লাস্টের অপশানটাই হবে একমাত্র। লাস্টের অপশানটা করলে আসছে কত, 2 আর 1 3, 2 5, 5 আর 5 10 আর 8 18, 18 আর 1 9, 9 মানে 0। তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার, অপশান ডি। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, বলছে ইন দ্য গিভেন ফিগার এ বি প্যারালাল, সঙ্গে এটা প্যারালাল, আর পি কিউ কিউ আর intersect AB and CD both E and F and GH respectively, find the value of the X
আমাদের এই মানটা দেওয়া আছে, এক্স এর মান বের করতে বলেছে। তাহলে দেখো যেহেতু প্যারালাল, তাহলে এই কোণের সঙ্গে এই কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ এটাও 80 হবে। তাহলে জি কোণটা আমাদের 80, জি কোণটা 80 যদি হয়, তাহলে আবার দেখো এই কোণ আর এই কোণ 100, জি কোণটা 80, তাহলে এইটা 180 ডিগ্রি হলে এই পাশে ভেতরের যে কোণটা হবে সেটা হবে 100। আবার এই কোণটা 120 ডিগ্রি, তাহলে এর এই পাশের কোণটা কত হবে, এইটা কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে টোটাল আমাদের তিনটে কোণ পেলাম। এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজের 100 ডিগ্রি পেলাম একটা কোণ পেলাম 60 ডিগ্রি, আর একটা কোণ পেলাম এক্স ডিগ্রি। কিন্তু বলছে তিনটে কোণ মিলে আমাদের কত হয়, 180 ডিগ্রি। তাহলে 160 আর এপাশে 180, তাহলে এক্স এর মান কত হবে, 20 ডিগ্রি। অপশন বিতে আছে 20 ডিগ্রি। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা আমি এই কটা অঙ্কই দেখাচ্ছি। নেক্সট ভিডিও আমি 69 থেকে শুরু করব, পরের ভিডিওটা পার্ট 4 যেটা হবে। তো তো ভিডিওটা থেকে যদি তোমরা কিছুটা উপকার পাও, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি কোনো অঙ্কের কোনো কনফিউশন থাকে বা কোনো অঙ্ক যদি সমস্যা থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তার অ্যান্সার করার। তো থ্যাংক ইউ সকলকে।